This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুর বিকেল বোঝার উপায় নেই, তার কারণ আজ দুপুরেই আঁধার নেমে আসে শহর কলকাতায় এবং পার্শ্ববর্তী এলাকায় এবং জেলার বেশ কিছু অঞ্চলে। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা, ২ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে বলে জানা গিয়েছে। সেই সমস্ত এলাকার ছবিও আপনাদের আমরা এর আগেও দেখেছি, এখনও দেখাচ্ছি। আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত আমার সহকর্মী রয়েছেন শহর কলকাতার দক্ষিণ কলকাতার কসবা এলাকা থেকে, এবং আমার অপর সহকর্মী কনিষ্ক মাইতি, কনিষ্ক রয়েছেন কাঁথি থেকে। শহরের ছবিটা কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম। আমি আরও একবার আসবো সায়ন্তর কাছে, তবে আমি প্রথমে কনিষ্কর কাছে যাবো। কনিষ্ক, এই মুহূর্তে কাঁথিতে বৃষ্টিপাত কীরকম হচ্ছে, এই মুহূর্তে সেখানকার ছবিটা একবার তুলে ধরো। দেখো, তুমি যেমনটা বললে, তোমাকে প্রথমে একটু ছবিটা দেখাই। রাস্তা, মেঘ এবং দুপুর না বিকেল, সেটা কিন্তু এই যে আবহাওয়ার খামখেয়ালি, অর্থাৎ কালী পুজো আসতে চললো অক্টোবর মাসের মাঝের দিকে প্রায়, এখনো কিন্তু বৃষ্টির বা আবহাওয়ার যে খামখেয়ালিটা কার্যত মানুষজন কিছু বিরক্ত। আর এর মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় চোখ রাঙাচ্ছে আবহাওয়া দপ্তর, এবং বৃষ্টির যে প্রভাব তার জেরে ইতিমধ্যেই কেলেঘাই থেকে শুরু করে রূপনারায়ণ প্রত্যেকটি জায়গায় এই যে নদী বাঁধ যেগুলো অপেক্ষাকৃত দুর্বল ছিল সেইগুলো ইতিমধ্যেই কিন্তু ভাঙতে শুরু করেছে। যদিও সেচ দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় সমগ্র জায়গায় কাজ শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু কেলেঘাইয়ের জল টপকে প্রায় বেশিরভাগ এলাকাতে অপেক্ষাকৃত নিচু এলাকায় সেখানে কিন্তু জল ঢুকছে গ্রামে। কার্যত মাঠ এবং নদী প্রায় সমান হয়ে গেছে। আর অপরদিকে দেখা যাচ্ছে রূপনারায়ণের নদী, অর্থাৎ আমগেছিয়ার মহিষাদলের বিধানসভার এলাকার প্রায় ১০০ ফুট যে বাঁধ, সে বাঁধ কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে, রূপনারায়ণের অন্দরে মিশে গিয়েছে। ইতিমধ্যেই গতকাল রাত থেকে এই সব জায়গাগুলোতে কার্যত এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফলে নদীর যদি আগ্রাসন আরও বেড়ে যায় সেক্ষেত্রে গ্রাম প্রায় ডুবে যেতে পারে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসন, সেচ দপ্তর তারা কিন্তু কাজ শুরু করেছে। সমগ্র বিষয়টা নিয়ে এই আবহাওয়ার খামখেয়ালিপনা কবে শেষ হয়, কবে কাটে, এবং পুজোর মধ্যেও যেমনটা হয়েছে, যেমনটা শারদ উৎসবে আমরা দেখেছি প্রায় ২-৩ দিন ছাড়া প্রায় প্রত্যেকটি দিন বৃষ্টির মধ্যে কেটেছে, এবং সেই পরিস্থিতির মধ্যে আবহাওয়া কাটতে না কাটতে লক্ষ্মী পুজো, আবার কালী পুজো আসছে। এখনও কিন্তু সেই বৃষ্টি অর্থাৎ ওয়েদার কিন্তু পরিবর্তন হচ্ছে না। একদমই সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। কাঁথি থেকে সেই ছবি তুলে ধরছিল আমার সহকর্মী কনিষ্ক মাইতি। আমি এবার আমার অপর সহকর্মী সায়ন্ত ভট্টাচার্যর কাছে যাব। সায়ন্ত রয়েছেন দক্ষিণ কলকাতার কসবা এলাকায়। আমরা জানি সায়ন্ত, একটু বৃষ্টি হলেই কসবার বেশ কিছু এলাকা, এর আগেও দেখেছি আমরা, খুব তাড়াতাড়ি জলমগ্ন হয়ে যায়। সুইন হোলেন, ফান রোডের কিছুটা অংশ আমরা জানি। এবার এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে, কসবার ছবিটা একটু তুলে ধরো, সেখানে বৃষ্টিতে কি পরিস্থিতি? দেখো, কসবা এলাকা শুধু নয়, যতুরপাড়, বালিগঞ্জ, তোপসা সহ বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়েছিল। কিন্তু বৃষ্টি যেহেতু এক লপ্তে ১ ঘন্টা হয়ে বন্ধ হয়ে গিয়েছে, তাই কিন্তু পাম্পিং স্টেশনগুলো প্রথম থেকে অ্যাক্টিভ থাকায় সে জল নামাতে সক্ষম হয়েছে। তবে জল রয়েছে, সব জল নামিনি, সব জল কিন্তু সব জায়গায় নেমে যায়নি। যেটা মূলত পুরসভা তথ্য বলছে, শুধুমাত্র যতুরবাগ পাম্পিং স্টেশন এলাকায় ২ ঘন্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে যতুরবাগ লক পাম্পিং স্টেশন এলাকায়। এছাড়াও তপসিয়া, বালিগঞ্জ এলাকাতেও প্রায় ৬০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে মাত্র ২ ঘন্টায়। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ ২ ঘন্টার মধ্যে কিন্তু কোথাও কোথাও ৫০ মিলিমিটার ছাড়িয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভার তরফে যে পাম্পিং স্টেশনগুলো মূলত রয়েছে সেগুলো অ্যাক্টিভ ছিল, তবে জলমগ্ন বেশ কিছু অংশে রয়েছে, তবে সেটা হাঁটু সমান নয়, কোথাও কোথাও গোড়ালির নিচে পর্যন্ত জল জমে রয়েছে বলে দেখা গিয়েছে। কলকাতা শহরে কিন্তু দুপুর থেকেই পুরো আকাশ কালো হয়ে যায় এবং কি বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত হতে শুরু করে। তবে ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে একাধিক জায়গায় পাম্প চালানো শুরু হয়েছে। যেখানে যেখানে পাম্পিং স্টেশনের জল নামাতে পারে না, সেখানে ছোট পাম্প ব্যবহার করে জল নামানো হচ্ছে। কলকাতা পুরসভার কাছে স্বস্তির খবর, এখন জোয়ার নেই, যে কারণে লক গেট খুলে দেওয়া হয়েছে জল বেরিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যেই কলকাতার পুরসভা এবং অন্যান্য প্রশাসনের তরফে একাধিক এলাকায় জল নামানোর কাজ চলছে।
ইতিমধ্যেই যেটা সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা শহরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই কারণে কিন্তু কলকাতার যে অংশগুলো জলমগ্ন হওয়ার কথা, যেখানে আশঙ্কার মেঘ রয়েছে, সেই জায়গাগুলোতে কলকাতা পুরসভার তরফে বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং অন্যান্য যে এই জরুরিকালীন পরিষেবার সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকেও অ্যালার্ট করা হয়েছে, যেহেতু কমলা সতর্কতা জারি রয়েছে। আমি পিকুকে আকাশের ছবিটা দেখাতে বলবো। দেখো এখনও কালো হয়ে রয়েছে, অর্থাৎ যে কোনো সময় কিন্তু ভারী বর্ষণ হতে পারে। যেখানে যেখানে মেঘ দাঁড়িয়ে আছে সেখানেই মূলত বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই বৃষ্টিপাত কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে 50 মিলিমিটার ছাড়িয়ে যাচ্ছে। সেটা যদি 100 ছাড়িয়ে যায় তাহলে কিন্তু কলকাতা পুরসভার চিন্তা আরও বেড়ে যাবে। কিন্তু কারণ কয়েকদিন আগে আমরা সেইটাই দেখেছি, মাত্র 1 ঘন্টা 100 মিলিমিটার বৃষ্টি হয়ে যাওয়ায় কলকাতা শহরে কি ভয়ানক চেহারা দেখা দিয়েছিল। সেটাই কিন্তু আতঙ্কে ছিল কলকাতা পুরসভার আধিকারিকরা। যদি যে বৃষ্টিপাত শুরু হয়েছিল তার যদি 100 মিলিমিটার বেশি হয়ে যেত তাহলে কিন্তু কলকাতা পুরসভার একাংশ, বিশেষ করে দক্ষিণ কলকাতা, সম্পূর্ণ জলমগ্ন হয়ে যেত, যা নামাতে রীতিমতো একদমই সেই মতোই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়াস রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায়, শহর কলকাতার বেশ কিছু এলাকায় জল জমেছে, সেই ছবিও আমার সহকর্মী সায়ন্ত তুলে ধরছিলেন। বর্ষা বিদায়ের আগেও মুষলধারা, আগামী 3 থেকে 4 দিন বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া দফতর। দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং তার সংলগ্ন জেলাগুলোতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আমাদের 4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার আগে 2 দিনের পরেই আমাদের পশ্চিমের কিছু জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া যাওয়ার সম্ভাবনাই রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে।